হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আর ভালো তো তোমাদেরকে থাকতেই হবে, কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার্স। তো গাইস, অনেকদিন হয়ে যাচ্ছে চুল কাটা হয় না। ঈদ চলে গেল, ঈদেও চুল কাটা হয়নি, ঠিকমতো সময় পাইনি। আম্মা ওই জন্য বকাবকি দিচ্ছে, বলছে ঈদ চলে গেল, ঈদেও তুই চুল কাটলি না। তো আজকের মধ্যে যদি তুই চুল না কাটিস তাহলে রাত্রে ঘুমালে আমিই তোর চুল কেটে দেবো। তো মাম্মি নে বলা বাল কাটনে কা তো কাটনে কা। তো চলো বন্ধুকে একটা কল দিই। হ্যালো, হ্যাঁ বল। কোথায় আছিস? এই তো বাড়িতে। ফ্রি আছিস? হ্যাঁ ফ্রি আছি। তাহলে চল একটু সেলুন থেকে ঘুরে আসি। সেলুনে যাবি? তাহলে আয়। আচ্ছা ঠিক আছে, আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে। এটাই হচ্ছে বন্ধুত্ব। ওর কোনো কাজ নেই, তবুও আমার সঙ্গে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে আর আমি চুল কাটবো। ফাইনালি চলে আসলাম সেলুনের সামনে, দেখতে পাচ্ছ জাভেদ হাবিব, আর এই আছে ভাই লোক। উপরে চলে আসলাম। উপরে এসে দেখি তেমন ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। আসার সঙ্গে সঙ্গেই এক দিদি শ্যাম্পু দিয়ে আমার মাথাটা ওয়াশ করে দিচ্ছে, আর বন্ধুরা এখানে রিসেপশনে বসে বসে মোবাইল ঘেটে টাইম পাস করছে। ফাইনালি চুল কাটতে বসে গেলাম। এমা ক্যামেরা করছি বলে ওই জন্য হয়তো হেসে হাজির। তো ফাইনালি চুল কাটতে বসে গেলাম আর চুল কাটা শুরু করে দিয়েছে। আমি বলেছি কোনো রকম স্টাইলিশ কাটিং দেবো না, ফর্মাল কাটিংই হবে, একদম সিম্পল কাটিং। তো বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর চুল কাটতে কাটতে দুজনে মিলে এটা সেটা বক বক করেই যাচ্ছি। ও শখের বিষয় করতাম, বাড়িতেই করতাম। ফাইনালি চুল কাটা প্রায় শেষের দিকে। বিয়ার্ড ক্লিন শেপ করলাম না, জাস্ট মেশিনে জিরো করে নিলাম। ফাইনালি হেয়ার কাটিং কমপ্লিট। বলেছিলাম এমন কাটিং দাও যেন একটা ফর্মাল লুক আসে। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো। বেরিয়ে যাওয়ার সময় আয়নার সামনে এসে একটু পোজ মেরে ফটো তোলার চেষ্টা করছি। আর হ্যাঁ, কাটিং কেমন হলো কমেন্ট করতে ভুলো না যেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।